21 দিনের জন্য ভুলে যাও নিজেকে। 21 দিন পর নিজেকে অন্য রূপে ফিরে পাবে। হ্যাঁ, এটা মানা হয় যে 21 দিন ধরে আমরা যদি কোনো কাজ করি সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। তাই তুমিও এটাকে কাজে লাগাতে পারো, তুমিও নিজের জীবনের স্বপ্নগুলো সত্যি করতে পারো। কিন্তু হ্যাঁ, এই 21 দিনে একটা দিনও বাদ হলে চলবে না। যদি একটা দিনও বাদ হয় তাহলে কিন্তু তোমাকে আবার চ্যালেঞ্জটা প্রথম থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এই 21 দিন পর তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে, তুমি যেটা চাও সেটা ফিরে পাবে, তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। তাহলে এই 21টা দিন মাত্র কেন কষ্ট করতে পারবে না? দেখতে দেখতে সময় চলে যায়, দেখতে দেখতে তুমি এই চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেলতে পারবে। তাহলে আজ এখন থেকে এই চ্যালেঞ্জটা নাও, নিজের উপর প্রয়োগ করো, তুমি পারবে। নিজেকে নিজে চ্যালেঞ্জ নাও, তাহলে দেখবে তুমি তোমার স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে, তোমার লক্ষ্য অর্জন হবে। এই 21 দিনে আমি তোমাকে 5টি কথা বলবো, এই 5টি কথা খালি তোমাকে মেনে চলতে হবে, এর চেয়ে বেশি কিছু কিন্তু করতে হবে না। এই 5টা জিনিস যদি তুমি 21টা দিন মেনে চলো, আমি বলছি তোমার লক্ষ্য অর্জন হবে। যারা বলে তোমার দ্বারা কিছু হবে না, তোমাকে অবহেলা করে, তোমাকে অপমান করে, তোমাকে গুরুত্ব দেয় না, তোমাকে পাত্তা দেয় না, কেন? তাদেরকে যোগ্য জবাব দিতে হবে না? তুমি পারবে না যোগ্য জবাব দিতে? কেন পারবে না? তোমাকে পারতে হবে। তোমার মধ্যে পরিশ্রম করার আগুন আনতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে বদলে ফেলতে হবে, নিজেকে দেখাতে হবে। তুমি হয়তো ভালো ফিগার চাও, তুমি জিম করতে চাও, বা তুমি ভালো ব্যায়াম করতে চাও, তোমাকে সমস্ত কিছু করতে হবে। আর তুমি যেটাই করবে সেটাই হতে পারবে, তোমাকে পারতেই হবে। কেন পারবে না? তোমার হাতেই তো সব কিছু রয়েছে। তুমি চাইলেই পারো তাদেরকে দেখিয়ে দিতে যে হ্যাঁ, আমিও কিছু পারি, তোমরা আমাকে বলো আমার দ্বারা হবে না, আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমার দ্বারা কি কি হয় আর আমি কি কি পারি। আমি নিজের স্বপ্ন নিজে পূরণ করব, তখন তোমরাও দেখবে। সুতরাং কথায় বলে লাভ নেই, কাজের মাধ্যমে করতে হবে। জানো তো, মানুষের কথার জবাবের থেকে কাজের জবাব বেশি লাগে। সুতরাং তোমাকে আজ থেকে এখন থেকেই আমার বলা এই 5টা কথা মেনে চলতে হবে, যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও। কি করবে না? কি পারবে না? তুমি অবশ্যই পারবে। আমি জানি তোমার ট্যালেন্ট আছে, আমি জানি তুমি কিছু করতে চাও, সেই কারণেই তুমি এই ভিডিওটা দেখছো। আমি জানি হাজার হাজার লোক এই ভিডিওটা দেখবে, কিন্তু তার মধ্যে হয়তো 10 জনই হয়তো করতে পারবে, কারণ সবাই কিন্তু ভিডিও দেখেই চলে যাবে। এটা করলে হবে না। আমি যে 5টা কাজ বলবো সেগুলো এখনই খাতা পেন নিয়ে বসো আর লিখে নাও। আর আমি বলবো তুমি এখন বর্তমানে যে কাজটাই করো না কেন সেটা একটু বন্ধ করো, এখন মন দিয়ে এই ভিডিওটা খালি দেখো। প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো 1 নম্বর, ভুলে যাও আগের আমিকে। হ্যাঁ, তুমি আগে কি ছিলে সেটা আর মনে রাখারই দরকার নেই আজ থেকে এখন থেকে। না না, কাল করবো বলে শুরু করলে হবে না, চ্যালেঞ্জটা আজ থেকে এখন থেকেই শুরু করতে হবে। হয়তো কাল কাল করে চ্যালেঞ্জটাই শুরু করা হবে না। সুতরাং আজ এখন থেকেই ভুলে যাও আগের আমিকে। আগে তুমি কাকে কি করতে বা আগে তোমার কি ছিল সেগুলো সম্পূর্ণ ভুলে যাও। তোমাকে মনে রাখতে হবে এখন বর্তমানকে, তোমাকে মনে রাখতে হবে এখন স্বপ্নের কথা, তোমাকে মনে রাখতে হবে আমি কিভাবে আমার স্বপ্ন পূরণ করব। এটা তোমাকে ভাবতে হবে। আগে তুমি কি ছিলে সেটা আর ভাবার দরকার নেই। আগে যা যা তোমার খারাপ অভ্যাস ছিল, আগে যা যা তুমি খারাপ কাজ করেছো সেগুলো আজ থেকে এখন থেকেই করা বন্ধ করে দাও। নিজেকে পরিবর্তন করে নাও, নিজেকে শুধরে ফেলো, নিজেকে ভালো মানুষ রূপে পরিণত করো, নিজেকে ভালোভাবে তৈরি করো। তুমি জানো তুমি হয়তো ঘন্টার পর ঘন্টা ফোন ইউজ করো, হয়তো সেটা কোনো কাজেরই না, কোনো দরকারেরই না, তাহলে সেটা করা আজ থেকে এখন থেকেই বন্ধ করো। তুমি লোকের সাথে বসে বসে আড্ডা মারো, অনেক সময় নষ্ট করো, সেগুলো আজ থেকে এখন থেকে বন্ধ করতে হবে। হ্যাঁ, 21টা দিন করতে প্রথমে অনেক কষ্ট হবে, কিন্তু ওই বললাম 21টা দিন হয়ে গেলে সবাই তোমার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে থাকবে। কেন বলো তো? সবাই বলবে যে এতটা চেঞ্জ হলো কি করে, এত ভালো হয়ে গেল কি করে। এবং তাছাড়াও তুমি নিজেকে নিজে পরিবর্তন করতে পারছো, এটা তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। সুতরাং নিজের ভবিষ্যতের কথা ভেবে কয়েকটা দিন কষ্ট তো করাই যেতে পারে। 2 নম্বর আমি তোমাকে বলবো লক্ষ্য নির্ধারণ করো। হ্যাঁ, তুমি তোমার গোল সেট করো, সেট ইউর গোল, যে হ্যাঁ আমি এটাই করব, আমি এটার জন্য যা কাজ করতে হবে, যত পরিশ্রম করতে হোক না কেন, যাই করতে হোক না কেন, আমি
সেটাই করবো, এরকম তোমার লক্ষ্য থাকা উচিত। এমন তোমার লক্ষ্য থাকা উচিত যে আমি আমার যা হয়ে যায় আমি এই কাজটা করবই এবং এই জিনিসটা আমাকে অর্জন করতেই হবে। এরকমভাবে তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে সেই লক্ষ্য থেকে তুমি কখনোই অনড় হবে না। 3 নম্বর বলবো চেঞ্জ ইওর লাইফস্টাইল। তোমাকে তোমার জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। আগে তুমি হয়তো 12টায় ঘুম থেকে উঠতে, আজ থেকে আর 12টায় ঘুম থেকে উঠলে হবে না। আজ থেকে তোমাকে কম করে সকালে ঘুম থেকে উঠতে হবে। কারণ কি বললাম, তোমাকে তোমার কাজগুলো করতে হবে। তুমি ভালো ফিগার চাও, তোমাকে তাহলে জিমে যেতে হবে বা নিজেই ঘরে ভালো করে ব্যায়াম করতে হবে, বা তুমি টাকা ইনকাম করতে চাও বা আগের লাইফস্টাইল চেঞ্জ করতে চাও, তার জন্য তুমি যে কাজটা করতে চাও সেটাকে ভালো করে করতে হবে। সুতরাং আগের থেকে অনেক অনেক বেশি করে তোমার কাজের ওপর সময় দিতে হবে, মানে ফোকাস করতে হবে। তোমাকে প্রচুর প্রচুর বেশি বেশি কাজ করতে হবে এবং আগের আমিটাকে ওই জন্য প্রথমেই আমি বললাম ভুলে যাও। আগে কার সাথে কত ঘন্টা গল্প করতে সেটা আর মনে রাখলে হবে না যে আমি রোজের ওর সাথে অত ঘন্টা গল্প করি, আমাকে এখনো করতে হবে না। আমি প্রথমেই বললাম আগের আমিকে ভুলে যাও, আর এখন বলছি যে কাজ করতে হবে, প্রচুর প্রচুর কাজ। মানে তোমার জীবনযাত্রাটা আগের থেকে পরিবর্তন করতে হবে। খাওয়ার সময় খেতে হবে, কাজ করার সময় কাজ করতে হবে, ঘুমানোর সময় ঘুমাতে হবে, খাওয়ার সময় ঘুম আর ঘুমানোর সময় খাওয়া। এরকম উল্টোপাল্টা জীবনযাপন করলে কিন্তু হবে না। নিজেকে নিজের কাজের প্রতি প্রচুর গুরুত্ব দিতে হবে, প্রচুর রেসপন্সিবল হতে হবে। 4 নম্বর বলবো ডোন্ট ওয়েস্ট টাইম। তোমাকে সময় নষ্ট করলে হবে না, এটা একদম মাথায় এখন থেকেই গেঁথে নাও। কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। সময় যদি তুমি নষ্ট করো, সময় কিন্তু তোমার মূল্য দেবে না। সময়কে যত তুমি মূল্য দেবে, সময়ও তোমাকে গুরুত্ব দেবে। সুতরাং আজ থেকে এখন থেকে প্রচুর কাজের প্রতি ফোকাস করতে হবে। প্রচুর, যেইটুকু এক্সট্রা সময় পাবে নিজের কাজ নিয়ে ভাববে, সেইটুকু সময় কাজের আইডিয়া ভাববে। এমন কিছু ভাবো যাতে তুমি তোমার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ করতে পারো। তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য যাই করতে বলা হোক না কেন সেটা তুমি করতে পারো। এরকম ভাবেই নিজেকে তৈরি করো আর সময় নষ্ট করা বন্ধ করো। তুমি অযথা যে গ্রুপগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে এসো। যাদের সাথে ফোনে মেসেজ করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো, তাদের সাথে আর মেসেজ করার দরকার নেই। তাদেরকে মেসেজে বলে দাও যে আমার এখন কাজ আছে, আমার এখন কথা বলার সময় নেই। সুতরাং এই জিনিসগুলো আজ থেকে এখন থেকেই করা শুরু করো। না বলতে শেখো, বলে দাও যে না আমি যাব না। কেউ তোমাকে যখনই ডাকছে সেখানেই চলে যাচ্ছ না, যেখানে তোমার দরকার নেই সেখানে বলে দাও যে আমার কাজ আছে, আমি কাজটা করবো, আমি যাব না। এবং যেখানে তোমার কোনো কিছু প্রয়োজন নেই সেখানে না বলে দাও। সুতরাং আজ থেকে আমি তোমাকে বলবো না বলতে শেখো। সব জায়গায় হ্যাঁ বলাটা বন্ধ করো এবং অযথা সময় নষ্ট করা বন্ধ করো। 5 নম্বর বলবো নিজেকে গুরুত্ব দাও। হ্যাঁ, নিজেকে আজ থেকে গুরুত্ব দেওয়া স্টার্ট করো। নিজেকে নিয়ে ভাবো যে হ্যাঁ আমার ভবিষ্যৎটা কি করলে ভালো হবে। 21 দিন পর আমি নিজেকে বদলে ফেলতে পারবো। সুতরাং 21টা দিন কঠোর পরিশ্রম করতে হয় হোক, আমি ঘাম ঝরাতে রাজি আছি। আমাকে যা যা করার দরকার আমি তাই তাই করবো। কিন্তু হ্যাঁ, আমি নিজের জীবনকে পরিবর্তন করেই ছাড়বো, আমি আমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। এভাবেই নিজেকে নিজে বোঝাও। নিজেকে নিজেই পারবে বোঝাতে, অন্য কেউ পারবে না। তুমি তোমার যদি মোটিভেশন দরকার হয়, ভিডিওটা থেকে তুমি যা মোটিভেশন পাচ্ছ আমি জানি না, কিন্তু তার থেকেও বেশি মোটিভেশন তুমি নিজেকে নিজে দিতে শেখো। নিজেকে নিজে বোঝাও যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, আমাকে এটার জন্য এটা পারতে হবে। সুতরাং তুমি একমাত্র এমন একজন মানুষ যে নিজেকে নিজে বোঝাতে পারো এবং নিজেকে নিজে বুঝিয়ে নিজের স্বপ্নগুলো অর্জন করতে পারো। তুমিই পারবে তোমার স্বপ্ন পূরণ করতে। আজকালকার যুগে তুমি একটা ভালো কাজ করলে কেউ তোমাকে সাপোর্ট করবে না। সুতরাং অনেকে সাপোর্ট হয়তো করবেও না তোমাকে প্রথম দিকে, কিন্তু দেখবে তোমার স্বপ্ন অর্জন হওয়ার পর অনেকেই তোমাকে সাপোর্ট করবে। সুতরাং কে কি বললো, কে কি ভাবলো, এসব ভাবার আজ থেকে কোনো দরকার নেই। নিজের স্বপ্ন নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো, নিজের সাথে কথা বলো। অন্যকে সময় দেওয়ার থেকে নিজেকে সময় দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলো যে হ্যাঁ আমি কি চাই, আমি কি হতে চাই, আমি কেন সেটা করতে চাই, আমি কি ভালো জীবনযাত্রা পেতে চাই, আমি কি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে চাই, কেন হতে চাই, কি করতে চাই, সেটা নিজেকে নিজে প্রশ্ন করো এবং নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে, কেউ করে দেবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।